আপনার জনপ্রিয়তা একটু অভয় দিলে বলি আপনাকে কোনো ইঞ্জিনিয়ারিং করতে হইলো কিনা। যারা সন্ত্রাস চাঁদাবাজ তাদের হাত দিয়ে আমরা প্রশাসন দিয়ে গুড়া করব। এখন নতুন করে কুসুম কুসুম প্রেম হয়েছে, আমরা এবার ইঞ্জিনিয়ারিং করেছি আর করবো না। ভিডিওটা দেখে ফান মনে হচ্ছে তাই না, বাট ট্রাস্ট মি, সামনে এমন কিছু দেখাতে যাচ্ছে যা আগে কখনো দেখেননি বা শুনেননি। পই পই করে দেখাই দিব দেশ কি এখন ইউনুস চালাইতেছে নাকি ফেসবুক পোস্ট আর লাইভে সরকার গঠন হচ্ছে। মানে নাসির উদ্দিন মির্জা আব্বাসকে তুলে ফেলেছে। হোয়াট কাইন্ড অফ ম্যাডনেস ইজ দিস? মানে তারেক রহমানকে বানিয়ে দিচ্ছে কনস্ট্রাকশনের ইঞ্জিনিয়ার। ক্যান ইউ বিলিভ দিস? এবং এটা প্রতিশ্রুতি করা উচিত যে আমরা এবার ইঞ্জিনিয়ারিং করেছি আর করবো না। মানে এটা কোনোভাবে মানা যায়? পুরা বাংলাদেশ এই ছবি দেখে খুশি হইলেও একজনের বিচি উঠে গেছে কান্দে। বলতে হবে সে কে। মাদক ভালো নয়। মানে ভাই এটা কি রাজনীতি নাকি দ্বিতীয় বিশ্বযুদ্ধ না তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে? প্রতিদিন নতুন নাটক, নতুন নেতা, নতুন ঘোষণা। ব্রেকিং নিউজ শেষ হইতে না হইতে আরেকটা ব্রেকিং শুরু। কিন্তু ভাই আসল প্রশ্নটা তো কেউ করে না। কেউ হইল রাষ্ট্রপতি, কেউ হইল বিচারপতি, কেউ হইল প্রধানমন্ত্রী। উচ্চ কক্ষের নেতা হবে কে, নিম্ন কক্ষের নেতা হবে কে, উপনেতা, মধ্যনেতা, নিম্ন নেতা হবে কে? শুনতেছি আবার ছায়া সরকার গঠন করা হচ্ছে। জুলাই সনদ কবে, সংসদ কয়টাই বসবে, নতুন প্রধানমন্ত্রীর শপথ কখন? একটু অভয় দিলে বলি একজন সাংবাদিক একটু বেশি অবৈ দিলেই চেটে দিয়ে ধরা খাচ্ছে। মানে বুঝেন ব্যাপারটা, এই ধরছে এই মারছে। এই মাত্র রাষ্ট্রপতি হয়ে গেলেন মির্জা ফখরুল, চেয়ারে বসেই নাকি নির্বাচন করতেছে। এদিকে ভাই বর্তমান রাষ্ট্রপতি 3 বছরের 3টা সরকারকে শপথ পড়িয়ে ক্লান্ত। মানে বুঝেন অবস্থা, চুপ্পু যারা শপথ দেয় তার মেয়াদ 1 বছর। ক্যান ইউ বিলিভ দিস? নেতা, উপনেতা, মধ্যনেতা, জাতীয় নেতা, নানা রকম নেতা। কিন্তু ভাই বিশ্বাস করেন বাংলাদেশের মানুষ এগুলো চিনেই না। তারা জীবনের প্রথম এসব শব্দ শুনতেছে। কনফিউজড, ফ্রাস্ট্রেট, টোটালি লস্ট। সো স্টে উইথ মি, লেটস ব্রেক ইট ডাউন। চলুন শুরু করা যাক। সবকিছু জানার আগে এটা একটু জানা দরকার। এইসব কাতার পর অনেকেই বলছে লেটস ব্রিং ব্যাক মিউচুয়াল রেসপেক্ট ইন পলিটিক্স। সমালোচনা করলে কেন ট্যাগিংটা নিয়ে আসতে হবে? মতের অমিল হলেই রাজাকার গুপ্ত। এই লেভেলিং কালচার কি ফিরে আনবে নাকি সত্যিই পরিবর্তন হবে? লিসেন, রেসপেক্ট ডাজন্ট মিন সাইলেন্স, ইটস মিন হেলদি কম্পিটিশন। চাঁদাবাজি, দুর্নীতি, লুটপাট, ঋণ খেলাপি, দেশ বিরোধী যে কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকার, জনগণ থেকে শুরু করে সবাইকেই একসাথে থাকতে হবে। কোনো ধরনের বই ছাড়া সমালোচনা থাকতে হবে এবং ক্ষমতাকে প্রশ্ন করার কালচার থাকতে হবে। ওয়াই নট? এই প্রশ্নটাই গণতন্ত্রের শক্তি। একদিকে সাক্ষাৎ, অন্যদিকে রাতের আধারে তুলে নেওয়া কিংবা মিথ্যা মামলা, পেশি শক্তির রাজনীতি। দিস ইজ নট রেসপেক্ট, দিস ইজ হিপোক্রেসি। আদারওয়াইজ এটা শুধু অপটিক্স, নাথিং মোর। একটু অভয় দিলে বলি আপনাকে 200-র বেশি আসন পাওয়ার জন্য আপনাকে কোনো ইঞ্জিনিয়ারিং করতে হইলো কিনা। থ্যাংক ইউ সো মাচ। ইতিহাসে এই প্রথম আপনারা 209টি আসন পেলেন। বিরোধী দল থেকে ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ আসছে, এই বিষয়ে আপনি কি বলবেন? প্রশ্নটা কি এরকম ভাবে করা যাইতো না? প্রশ্ন করতে গিয়ে এত বেদবেদায়া হাসা লাগবে? আই এম নট শিওর ইফ ইউ উইল বিলিভ ইট। মানুষ এত সুন্দর করে হাসতে পারে যেটা দিয়ে সবাইকে কনফিউজড করা যায়। মানে ভাই কথা বলার স্টাইল দুনিয়ার সব সাংবাদিককে হারাই দিছে। স্টাইল চেক, কনফিডেন্ট, ওভারডোজ, স্মাইল, মানে একদম এইচডি কোয়ালিটি। বাট দ্য রিয়েল কোয়েশ্চেন, সাংবাদিকতা কি কোনো ফ্যাশন শো নাকি সিরিয়াস কোনো অ্যাকাউন্টেবিলিটি? প্রধানমন্ত্রী আমানত খালেদ গণমাধ্যম নিকট ভবিষ্যতে বা দূর ভবিষ্যতে, বিশেষ করে কাছাকাছি ভবিষ্যতে সেটা পালন করতে কোন রকম কোনো সমস্যা হবে কিনা? মানে এই কথার অর্থ বুঝলাম না। মানে গণমাধ্যম তার দায়িত্ব, গণমাধ্যম আমরা যা করতে চাই সাংবাদিকতা সেটি আমরা স্বাধীনভাবে করতে পারবো কিনা? আপনারা কি করছেন কিনা তাই বলেন। আমরা করছি, অতীতে করছি, এই পর্যন্ত করেছি, ভবিষ্যতে নিকট ভবিষ্যতে না না পারার মতো কি কাজ আপনি করেছেন, কোন অপরাধ করেছেন সেটা আগে ব্যাখ্যা দেন। আগে উনি আওয়ামী লীগকে তেল দিয়ে চলতো, এখন দিচ্ছে বিএনপি কে। সবে তো মাত্র শুরু, সামনে আরো দিবে। একটু অভয় দিলে বলি জার্নালিজম ইজ নট এ ফ্যাশন শো, ইটস অ্যাবাউট অ্যাকাউন্টেবিলিটি পিরিয়ড। প্রথমত উচ্চ কক্ষের নেতা হবেন স্পিকার, তিনি সংসদের উপরকক্ষ পরিচালনা করবেন। দ্বিতীয়ত নিম্ন কক্ষের নেতা হবেন প্রধানমন্ত্রী, কারণ তিনি সরকারের প্রধান। তৃতীয়ত উপনেতা আসবেন বিরোধী দল থেকে এবং তার কাজটা হলো সরকারের সমালোচনা করা, অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করা। আর ছায়া সরকার এটা একদম নতুন ধারণা, বাংলাদেশে আগে কখনো হয়নি। শোনা যাচ্ছে এই ছায়া সরকারের সাথে যুক্ত থাকবেন জামায়াত সমর্থিত শিশির মনির এবং এনসিপি। প্রকৃতপক্ষে তাদের ভূমিকাটা কি? তাদের ভূমিকা সরকারের বিকল্প নীতি তৈরি করা আর ভবিষ্যতে ক্ষমতায় এলে সেটাই বাস্তবায়ন করা। মানে সিম্পল কনসেপ্ট গভর্নমেন্ট অথবা অল্টারনেটিভ গভর্নমেন্ট একটাই। কিন্তু এই তিনটার কাজ এক এক রকম। রাষ্ট্রপতি সাংবিধানিক প্রধান, বিচারপতি বিচার বিভাগের দায়িত্বে, আর প্রধানমন্ত্রী হইল কার্যনির্বাহী প্রধান, অর্থাৎ দেশ চালানোর বাস্তব ক্ষমতা থাকে প্রধানমন্ত্রীর হাতে। সো টেকনিক্যালি সবচেয়ে ক্ষমতাধর হচ্ছেন প্রধানমন্ত্রী।
এই দেশের ইতিহাসে তিনিই প্রথম রাষ্ট্রপতি যিনি মাত্র 3 বছরে 2 জন প্রধানমন্ত্রীকে বিদায় দিয়েছেন। মানে অদ্ভুত একটা রেকর্ড। যাকে তিনি শপথ পড়ান সে 1.5 বছরের বেশি টিকে থাকতে পারে না। বর্তমানে 3য় নম্বর লোডিং। দেশের মানুষ শুধু একটাই আশা করে এই অঘটন যেন আর দেখতে না হয়।